রবিবার থেকে মঙ্গলবারের মধ্যে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে নির্ঘণ্ট প্রকাশ করা হবে। এবার রাজ্যে ভোট হতে পারে দু দফায়। 15 এপ্রিলের পরে ভোট শুরু হবে এবং শেষ হবে 30 এপ্রিলের আগেই। নির্বাচন কমিশন সূত্রে এমনটাই খবর পাওয়া গিয়েছে। অন্যদিকে সূত্রের খবর, বিবেচনাধীন তালিকায় থাকা 60 লক্ষের মধ্যে এখনো পর্যন্ত 15 লক্ষের আবেদনের নিষ্পত্তি করা গিয়েছে। নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ 70 রাজ্য থেকে ঘুরে গেছে। আগেই রাজ্যে এসে গেছে কেন্দ্রীয় বাহিনী। এবার বিধানসভা ভোটের দিনক্ষণ ঘোষণার পালা। তার জন্য আর বেশি দিন অপেক্ষা করতে হবে না রাজ্যবাসীকে। সূত্রের খবর, রবিবার থেকে মঙ্গলবারের মধ্যেই বিধানসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণা হয়ে যেতে পারে। তাহলে কবে বিধানসভা ভোটের লাইনে দাঁড়াতে হবে রাজ্যবাসীকে? সূত্রের খবর, পয়লা বৈশাখের পর রাজ্যে বিধানসভা ভোট শুরু হতে পারে। এপ্রিল মাস শেষ হবার আগেই তা মিটে যেতে পারে। এবার সবথেকে বড় প্রশ্ন, ভোট হবে ক দফায়? সূত্রের খবর, এবার পশ্চিমবঙ্গে 2 থেকে 3 দফাতে বিধানসভা ভোট হতে পারে। ভোট যুদ্ধকালীন পরিস্থিতির জন্য সব থেকে প্রস্তুত দল হচ্ছে তৃণমূল কংগ্রেস। সে দফাই ভোট হোক না কেন, আমরা প্রস্তুত, সর্বতোভাবে প্রস্তুত। আমরা তৈরি আছি। আমরা ভোট ঘোষণা হলে পরেই বুঝতে পারবেন আপনারা বিজেপি কতটা তৈরি। ভোট ঘোষণার দিন যত এগিয়ে আসছে, একটা প্রশ্ন ততই জোরালো হচ্ছে। এসআইআর এর চূড়ান্ত তালিকায় বিবেচনাধীন ভোটারদের কি হবে? 28 ফেব্রুয়ারি প্রথম দফায় যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হয়, সেখানে 60,06,675 জন ভোটারকে বিবেচনাধীন হিসেবে রাখা হয়েছিল। কমিশন সূত্রে খবর, শুক্রবার সন্ধে পর্যন্ত 15 লক্ষ বিবেচনাধীন ভোটারের নিষ্পত্তি করা গেছে। এখনো 45 লক্ষের বেশি বিবেচনাধীন ভোটারের ভাগ্য নির্ধারণ বাকি। নির্বাচন কমিশন সূত্রে খবর, আগামী সপ্তাহে প্রথম সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করা হতে পারে। ভোট ঘোষণার দিন যত এগিয়ে আসছে, ততই প্রশ্ন উঠছে, এখনো বিবেচনাধীন ভোটারদের কি হবে? সবার ভাগ্য নির্ধারণের আগে কি ভোট হয়ে যাবে? মঙ্গলবারে সুপ্রিম কোর্টের শুনানিতে এই প্রসঙ্গটি তোলেন রাজ্য সরকারের আইনজীবী। তাতে প্রধান বিচারপতি সূর্যকান্ত বলেন, ভোট ঘোষণা হোক, তখন কত সংখ্যক নিষ্পত্তি বাকি রয়েছে তা দেখে সিদ্ধান্ত নেওয়া হবে। এদিকে সূত্রের খবর, তৃণমূলের প্রার্থী তালিকা কার্যত চূড়ান্ত হয়ে গেছে। ভোটের নির্ঘণ্ট প্রকাশের দিনই বা পরের দিন প্রার্থী ঘোষণা করে দেবে তারা। অন্যদিকে বিজেপি সূত্রে খবর, তাদেরও প্রার্থী তালিকা প্রায় চূড়ান্ত। শনিবার ব্রিগেডে সভা করবেন নরেন্দ্র মোদী। সূত্রের খবর, প্রধানমন্ত্রীর সভার পরেই এক দফা প্রার্থী তালিকা ঘোষণা করে দিতে পারে বিজেপিও। আইএসএফ এর সঙ্গে জোট করে ভোটে লড়বে বামেরা। তাদের আসন সমঝোতাও প্রায় চূড়ান্ত বলে সূত্রের খবর। রুমা পাল, শিবাশিস মৌলিক ও বিটন চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.